আর এই গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি নতুন তথ্য সামনে আসছে যে দেখা গিয়েছে ওই মাঠে যে সময় এই বিশৃঙ্খল পরিস্থিতি সেই সময় গেরুয়া পতাকা হাতে কারা, এই প্রশ্নটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে যে গেরুয়া পতাকা হাতে কারা, এবং শোনা যাচ্ছে যে তারা কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন। গেরুয়া পতাকা হাতে কারা, এই যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, দেখুন একেবারে জয় শ্রীরাম পতাকা নিয়ে তারা মাঠে নেমেছিলেন এবং যে বিশৃঙ্খল ছবি সেই সময় কার্যত যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে তৈরি হয় এবং সেই সময় এই ছবির সামনে আসে। প্রশ্ন উঠছে এরা কারা, কি উদ্দেশ্যে একটি খেলার অনুষ্ঠানে এই ধরনের এই একেবারে ধর্মীয় পতাকা নিয়ে তারা এলেন, জয় শ্রীরাম পতাকা নিয়ে এলেন, তারা জয় শ্রীরাম স্লোগান দিলেন। এইটা কিন্তু এই মুহূর্তে একেবারে পুলিশের নজরে রয়েছে, পুলিশ গোটা বিষয়টি দেখছে। অয়ন ঘোষাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, যেটা জানতে চাইবো, একটি খেলার অনুষ্ঠান, সেখানে জয় শ্রীরামের পতাকা নিয়ে কারা এলেন এবং কেনই বা জয় শ্রীরাম স্লোগান দিলেন, এটি কি পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে? বিশ্ববন্দিত ফুটবলের মহাতারকা মেসি কলকাতায় এসেছেন, নীল সাদা পতাকা মাঠে দেখা যাবে, এটা সঙ্গত। তার সঙ্গে ইস্টবেঙ্গল, মোহনবাগান, কলকাতার চিরন্তন দুই ফুটবল প্রেম, তাদের পতাকাও দেখা যাবে, সেটাও সঙ্গত। মেসি কলকাতায় এসেছেন ভারতবর্ষে, ভারতের পতাকা দেখা যাবে, সেটাও সঙ্গত। কিন্তু মাঠের মধ্যে গেরুয়া পতাকা, ওই পতাকা নিয়ে ঢুকলেন কারা, কি উদ্দেশ্যে? এটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্নের উত্তর একই সঙ্গে খুঁজছে পুলিশ। কারণ যে পেরিফেরির মধ্যে, যে চৌহদ্দির মধ্যে শুধুমাত্র ক্রীড়া মোদী, স্পন্সর স্বয়ং লিও মেসি, রাজ্যের দুই মন্ত্রী এবং তার সঙ্গে ইভেন্টের কর্মকর্তাদের থাকার কথা, সেখানে হঠাৎ করে গেরুয়া পতাকাধারী এবং জয় শ্রীরাম স্লোগানধারী ওরা কারা? এটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং মাঠের মধ্যের বিশৃঙ্খলা পরবর্তী সময়ে যেভাবে গ্যালারিতে ছড়িয়ে পড়েছে, তার জন্য মূল দায়ী মেসিকে না দেখতে পাওয়া। এখন মেসিকে না দেখতে পাওয়ার পেছনে নানাবিধ কারণের সঙ্গে সঙ্গে ওই মানুষগুলি যাদের হাতে গেরুয়া পতাকা এবং মুখে জয় শ্রীরাম স্লোগান, তারাও একইভাবে ইনভলভ কিনা এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্ত করে দেখছে বিধাননগর কমিশনারে। একেবারেই অয়ন, আমরা সেই ছবি দর্শকদের সামনে তুলে ধরছি এবং সেখানে শোনা গিয়েছে জয় শ্রীরাম স্লোগান, এবং সেই যে জয় শ্রীরাম স্লোগান সেটাই আপনাদের এবার একটু শোনাই। দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধদের ভিড়ে কারা এই গেরুয়া পতাকা নিয়ে সেখানে একেবারে উল্লাসে মেতে উঠলেন, এবং আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখানে বিক্ষোভরত বহু মানুষ রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফে অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, জানতে চাইবো যে গেরুয়া পতাকা নিয়ে একদল যুবককে উল্লাস করতে দেখা যাচ্ছে, তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। ক্ষুব্ধ মানুষ আমরা মানছি, আমরা সবাই একমত যে এই ক্ষোভের কারণ রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে বলে অনেকে বলছেন, কিন্তু সেখানে গেরুয়া পতাকা নিয়ে কেন এই প্রশ্ন উঠছে? এটা তো ঘটনা যে আজকে ফুটবল প্রেমী মানুষ মেসিকে দেখা থেকে বঞ্চিত হয়েছেন, তার জন্য মুখ্যমন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন, পুলিশ তদন্ত করছে। শুধু তাই না, উদ্যোগটাকে এই মুহূর্তে যা খবর, কলকাতা এয়ারপোর্ট থেকে মূল উদ্যোগটাকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে। যা মিসম্যানেজমেন্ট রয়েছে সরকার তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু এর সুযোগ নিয়ে যারা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে স্টেডিয়াম ভাঙচুর করেছে, প্রত্যেককে আইডেন্টিফাই করা হোক, প্রত্যেকের রাজনৈতিক উদ্দেশ্য এবং পরিচয় বের করা হোক। কারণ এতে গোটা কলকাতা শহরের মুখ নষ্ট হয়েছে। এই কলকাতা শহরের মুখ নষ্ট হলে কাদের লাভ বাংলার মানুষ জানে। আবারও বলছি, ঘটনা অনভিপ্রেত। ক্রীড়াপ্রেমী হিসেবে, একজন ইস্ট বেঙ্গলের সমর্থক হিসেবে এই ঘটনা আমাদের সকলের কাছে অত্যন্ত খারাপ লাগা। অরূপবাবু, আপনারা কি পরিষ্কার করে মনে করছেন এই গেরুয়া পতাকার পেছনে বিজেপির কোনো ইন্ধন আছে? আপনারা কি মনে করছেন? ইন্ধন না, পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করে নির্বাচনের আগে রাজ্যকে মেলাইন করার প্রয়াস, এছাড়া আর কোনো কিছু না। এবং এর পেছনে কোন কোন বিজেপির নেতা জড়িত
কলকাতা পুলিশকে বলবো নিরপেক্ষতার সাথে তদন্ত করে যাদেরকে দেখা গেছে সিসিটিভি ফুটেজ রয়েছে, আপনাদের সংবাদ মাধ্যমকে ধন্যবাদ, সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে, একাধিক ফটোগ্রাফারের ক্যামেরায় সেগুলো ধরা আছে, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আইডেন্টিফাই করা হোক, চেক করা হোক, কাদের ইন্ধনে কাদের মদতে তারা রাজ্যকে বদনাম করে এবং এই ধরনের একটা ইভেন্টে বিশ্বের কাছে মাথা হেট করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ধারায় ব্যবস্থা নেওয়া হবে এবং বিজেপির কোনো নেতা জড়িত থাকলে সে বিজেপির নেতা বলে যেন রেয়াত না পায়। অরূপবাবু, আরেকটা প্রশ্ন না করে পাচ্ছি না। কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন বিজেপি নেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যারা বিক্ষোভ দেখিয়েছেন, সুকান্ত মজুমদারও বলছিলেন যে যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা তৃণমূলেরই লোক, তাদের মধ্যে সমর্থক অনেকে তৃণমূলের আছে, কিন্তু আপনারা বলছেন যে এর পেছনে বিজেপির হাত থাকতে পারে। দেখুন, তৃণমূলের সমর্থক তো গেরুয়া পতাকা নিয়ে বিক্ষোভ দেখাবে না, তৃণমূলের সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে পারে, কারণ আমরা জাতীয় পতাকাকে সম্মান, আমাদের দলের পতাকার থেকেও বেশি আগে থাকে জাতীয় পতাকা। কিন্তু বিজেপি জাতীয় পতাকাকে সম্মান করে না বলে আরএসএস স্বাধীনতার পরে 70 বছর নিজের কার্যালয়ে জাতীয় পতাকা তুলেনি। স্বাভাবিকভাবে গেরুয়া পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়ে থেকে ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি সুকান্ত মজুমদাররা যতই বলুক, ভারতবর্ষের মানুষ জানে যে কারা এই ধরনের কাজ করতে পারে। ধন্যবাদ অরূপবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে সজল ঘোষ এই মুহূর্তে বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, একটু আগে আপনি শুনছেন আমি কথা বলছিলাম অরূপ চক্রবর্তীর সঙ্গে, তিনি পরিষ্কার বলছেন বিজেপির লোক সেখানে ভোটের আগে একটা কোথাও ইস্যু তৈরি করার জন্য গেরুয়া পতাকা নিয়ে ওখানে বিশৃঙ্খলা দেখিয়েছে। গেরুয়া পতাকা নিয়ে গেলে বিশৃঙ্খলা হবে কেন? বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করলে তো বিশৃঙ্খলা হবে। কয়েকটা লোক গেরুয়া পতাকা হয়তো নিয়ে গেছে, গেরুয়া পতাকা নিয়ে গেছে তাতে কি হয়েছে আমি জানতে চাই। ও বললো জাতীয় পতাকা, কোন দেশের জাতীয় পতাকা তো অরূপ বলেনি। বাংলাদেশের জাতীয় পতাকা ওদের কাছে প্রিয় পতাকা হতে পারে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যেই যাক না কেন, যে পতাকাই নিয়ে যাক না কেন, আইএসআইএস এর তো পতাকা নিয়ে, আমার বক্তব্য হচ্ছে তারা ভাই পয়সা দিয়ে টিকিট কেটে গেছে, বাকায়দা পয়সার মূল্য আছে। পয়সা দিলে শাহরুখ খানকেও অতটা সময় নাচতে হয়। মেসিকে পয়সা দিয়ে দেখতে এসছে, ফ্রিতে নয়, ফ্রিতে অরূপ চক্রবর্তী গেছে, ওই 2 অরূপই গেছে। হ্যাঁ, এরা গেছে ফ্রিতে দেখতে, ওই শুভশ্রীরা গেছে। লোকে বলছে দেখতে এলাম মেসি, দেখলাম মেসির মাসি শুভশ্রী। হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার, লোকে শুভশ্রীকে দেখছে। এর সঙ্গে গেরুয়া পতাকার দোষ কোথায়? বেশ করেছে, নিয়ে গিয়ে পতাকা দিয়ে বিক্ষোভ দেখিয়েছে। তুই টাকা নিবি, মেসিকে দেখতে দিবি না, চোর অরূপকে দেখাবি, তো লোকে কথা বলবে না, লোকে খিস্তি করবে না? যে পতাকাই নিয়ে যাক, লোকে তো তুলবেই যে পতাকা। ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।